বিশ্বকাপের আর্জেন্টিনা মিশরের ম্যাচের সেই আলোচিত রেফারিকে। বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচের পর কোথায় হারিয়ে গেলেন ফরাসি রেফারি ফ্রাসোয়া লেতেস্কিয়ে? একটি সিদ্ধান্ত বদলে দিয়েছে কি পুরো ম্যাচের গল্প? এখন ফুটবল বিশ্বে ঘুরছে একটাই প্রশ্ন, আর্জেন্টিনার জয় কি সত্যিই ন্যায্য ছিল? বিশ্বকাপের শেষ 16 ম্যাচে মিশরকে 3-2 গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই মেসির গোল, নেই আর্জেন্টিনার প্রত্যাবর্তন, আলোচনায় শুধু একজন, ফরাসি রেফারি ফ্রাসোয়া লেতেস্কিয়ে। ম্যাচের গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে শুরু হচ্ছে তুমুল বিতর্ক। মিশরের অভিযোগ তাদের একটি গোল বাতিল করা হয়েছে, আবার যোগ করার সময়ের এক ঘটনায় ডি বক্সের ভেতরে মোহাম্মদ সালাহ ফাউলের শিকার হলেও পেনাল্টি দেওয়া হয়নি। আর সবচেয়ে বেশি ক্ষোভ তৈরি হচ্ছে ঠিক সেই মুহূর্তের পর যখন আর্জেন্টিনার আক্রমণ থেকে আসে জয়সূচক গোল। মিশরের সমর্থকদের দাবি একটি সিদ্ধান্তই বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য। ম্যাচ চলাকালীন এবং পরে মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফদের অসন্তুষ্ট দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনার ঝড়। অনেক ফুটবল ভক্ত প্রশ্ন তুলেছেন, ভিডিও সহকারী রেফারি থাকার পরও কেন এমন বিতর্ক তৈরি হলো? এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভে ফেটে পড়েছেন ফুটবল ভক্তরা। বিশেষ করে মিশরের সমর্থকদের তীব্র ট্রল ও আক্রমণাত্মক মন্তব্যের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করতে বাধ্য হন রেফারি লেতেস্কিয়ে। অন্যদিকে মিশরের পক্ষ থেকেও রেফারিং নিয়ে আপত্তি তোলা হয়েছে বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি ছিল রেফারির মানবিক ভুল, নাকি সত্যিই কোনো সিদ্ধান্ত ম্যাচের ফল ঘুরিয়ে দিয়েছে? আর্জেন্টিনার জয় ইতিহাসে লেখা হয়ে গেছে, কিন্তু এই ম্যাচের বিতর্ক হয়তো আরো অনেকদিন ফুটবল প্রেমীদের আলোচনা থাকবে। আপনার চোখে রেফারির সিদ্ধান্ত কেমন ছিল? আর্জেন্টিনা কি যোগ্য দল হিসেবেই জিতেছে, নাকি মিশরের সঙ্গে অন্যায় হয়েছে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে।